রিটায়ারমেন্টের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হচ্ছে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট। সেটা রেন্টাল প্রপার্টি হলে আরও ভালো হয়। যদি চিন্তা করে দেখেন, আপনি প্রতি মাসে 100, 200, 500 করে জমাবেন সারা জীবন ধরে স্যালারিড ইনকাম থেকে বা অন্য যে সোর্স অফ ইনকাম থাকে, সে তুলনায় যদি আপনি সামহাও একটা রিয়েল এস্টেট প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন, সেটা রেন্টাল প্রপার্টি হোক বা ল্যান্ড প্রপার্টি হোক, আমি প্রেফার করি রেন্টাল প্রপার্টি, যেখান থেকে রেগুলার রেন্টাল ইনকাম আসবে। তো ইমাজিন 10, 15, 20 ইয়ার্স ধরে প্রাইস অ্যাপ্রিসিয়েশন হবে, আবার যে রেন্টাল মর্গেজ পেমেন্ট হবে বা লোন পেমেন্ট হবে, সেটা আপনার রেন্টাল ইনকাম থেকেই হয়ে যাবে। তো মজার ব্যাপার হচ্ছে, বড়লোক হওয়ার জন্য সবচেয়ে বড় উপায় হচ্ছে বরোড মানি। নিজের মানি দিয়ে কেউ কখনো রিচ হতে পারে না। তো বড় করতে গেলে সবচেয়ে ইজিয়েস্ট এবং বেস্ট অপশন হচ্ছে, আপনার যদি কিছু ডাউন পেমেন্ট থাকে, সেটা নিয়ে একটা রেন্টাল ইনকামওয়ালা যদি আপনি কোনো প্রপার্টি নিয়ে ব্যাংকে যান, আপনি 10-15% দিলেই ব্যাংক 90% দিচ্ছে, রাইট? সো দিস ইজ দি বেস্ট অপশন টু বড়ো মানি অ্যান্ড মেক মানি অন বরোড মানি। পৃথিবীর সমস্ত রিচ পিপলরা দেখবেন সবসময় রিয়েল এস্টেটে ইনভেস্ট করে, এবং রিয়েল এস্টেটই একমাত্র পথ যেটা আপনাকে রিচ বানাবে। তো রিটায়ারমেন্টের জন্য সবচেয়ে বেস্ট অপশন বলেছি এই জন্য, আপনি যদি একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি কেনেন, বিশেষ করে যে সমস্ত প্রপার্টি থেকে রেগুলার রেন্টাল ইনকাম আসে, তাহলে রেন্টাল ইনকাম দিয়ে আপনি আপনার মর্গেজ বা যে বরোড মানি সেটা পে অফ করবেন, রাইট? আপনার হয়তো মান্থ টু মান্থ বেসিসে ক্যাশ ফ্লো অত বেশি ভালো হবে না, বাট আপনার রেন্টাল ইনকাম দিয়ে মর্গেজ পেমেন্ট হবে বা ব্যাংকের লোন পেমেন্ট হবে। ইন 10, 15, 20 years, when you are going to retire, you will see there is a huge amount of equity there. Equity build up হয় প্রাইস অ্যাপ্রিসিয়েশনের কারণে, প্লাস আপনি মর্গেজ পে অফ করে দিচ্ছেন, রাইট? ওভার টাইম কি দিয়ে? রেন্টাল ইনকাম দিয়ে। তো আপনি যে মাসে মাসে 100, 200, 500, 1000 জমানোর জন্য এত কষ্ট করতেছেন, যদি সুন্দর করে একটা সেরকম রেন্টাল প্রপার্টি কিনতে পারেন এবং সেটা সামহাও ম্যানেজ করতে পারেন, আপনার ওই 100, 200, 500 জোর করে না জমাইলেও চলবে। অর্থাৎ আপনার রিটায়ারমেন্টের মানি ওখানেই জমতে থাকবে। তো যখন আপনি রিটায়ার করবেন, তখন ওই প্রপার্টি বিক্রি করে দিলে ইউ উইল গেট হিউজ অ্যামাউন্ট অফ ক্যাশ, এবং সুন্দরভাবে আপনার রিটায়ারমেন্ট লাইফ যাবে। তো আপনি দেশে বিদেশে যত ব্যবসায়ী, শিল্পপতি বা খুব রিচ পিপল দেখবেন, এরা দেখবেন প্রচুর প্রপার্টি কেনে। এর মানে হচ্ছে যে প্রপার্টি কেনাটার একটা সুবিধা হচ্ছে, আপনি কিছু ডাউন পেমেন্ট নিয়ে গেলেই ব্যাংক আপনাকে বড় অঙ্কের টাকা দিবে, রাইট? আর এমনি আপনি যদি 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ যাই ব্যাংকে যে লোন নিতে চাই, 1 পয়সাও দিতে চাইবে না। বাট আপনি যদি একটা বাড়ি কিনতে চান, অ্যান্ড ইফ ইউ ক্যান মেক 10-20% ডাউন, দেখবেন যে ব্যাংক হ্যাপিলি আপনাকে 80-90% মর্গেজ দিবে, রাইট? তো সেই জন্য সবসময় বলে যে বড়লোক হওয়ার দুটা পথ। একটা হচ্ছে আপনাকে প্রপার্টিতে ইনভেস্ট করতে হবে, দের ইজ নো আদার অল্টারনেটিভ। সেকেন্ড হচ্ছে ইউ হ্যাভ টু বরো মানি ফ্রম দি ব্যাংক, অ্যান্ড বরোড মানি দিয়েই আপনাকে রিচ হইতে হবে। এখন অন্য যদি কেউ কিছু বলে যে বড় করতে চায় না, তারপরে এইসব ঝামেলার মধ্যে যেতে চায় না, এইসব এক্সকিউজে কান দিবেন না। কারণ আপনার সবসময় নিজেকে একটা স্টেপ আগায় নিতে হবে, সেটা নিজের জন্যই হোক, নেক্সট জেনারেশনের জন্যই হোক। যারা এখন ওয়েল অফ আছেন, আপনাদের বাবা, গ্র্যান্ডপা, এরা কষ্ট করে আপনাদের জন্য একটু করে গিয়েছে বলেই এখন আমরা রিল্যাক্স করে বসে আছি, রাইট? তো আপনি যদি একটা স্টেপ ফরওয়ার্ড না করেন, তাহলে আপনার নেক্সট জেনারেশন সেভাবে থাকবে। প্লাস ইউ হ্যাভ টু এনশিওর ইউর ওন রিটায়ারমেন্ট, রাইট? রিগার্ডলেস ইউ নিড ইট অর নট। একটা জিনিস হচ্ছে যে হাতে টাকা থাকলে সবসময় আপনার সাহস, শক্তি সবই থাকবে। অন্যকে সাহায্য করতে পারবেন, নিজেকে সাহায্য করতে পারবেন। আর টাকা পয়সা না থাকলে খামাখা স্ট্রেসের মধ্যে থাকবেন। যদিও মানুষ বলে যে টাকা পয়সা হচ্ছে সব খারাপ, টাকা পয়সা দিয়ে কি হবে। একটা জিনিস হচ্ছে যে অন্তত আপনার ডে টু ডে এভরিডে লাইফের যত প্রবলেম আছে সেগুলি তো টাকা দিয়ে সলভ করতে পারবেন, রাইট? সেটার জন্য কারো মুখাপেক্ষি হইতে হবে না। তাহলে একটা স্ট্রেস তো কমলো, নিজের জন্য হোক, ফ্যামিলির জন্য হোক, বাচ্চা কাচ্চার জন্য হোক। সেই জন্য যতজন যত কথাই বলুক, আমাদের লাইফে যতদিন আমরা বেঁচে আছি টাকা পয়সা লাগবেই, সেটা ইনশিওর করে দেন ইউ ডু এভরিথিং এলস। সো মাই সাজেশন, যে যারা রিটায়ারমেন্ট নিয়ে চিন্তা করেন,
তাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে কষ্ট করে হইলেও 10-20% ডাউন দিয়ে, সেটা দেশে হোক বিদেশে হোক, একটা রেন্টাল প্রপার্টি কিনেন। মনে করবেন যে এটাই হচ্ছে আপনার রিটায়ারমেন্টের একটা অ্যাসেট, এবং আই ক্যান গ্যারান্টি ইউ ইফ ইউ ক্যান কিপ ইট ফর 10-15-20 years, by the time you retire you will be happy to see that there is a huge amount of money sitting there. আরেকটা পয়েন্ট হচ্ছে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টে সবসময় দেখবেন দেশে বিদেশে সব জায়গায় এমন কোনো দেশ নাই, শহর নাই যেখানে এখন থেকে 5 বছর আগে, 10 বছর আগে, 15 বছর আগে যে দাম ছিল সেই তুলনায় এখন বেশি দাম নাই। ইটস অলওয়েজ আপওয়ার্ড কার্ভ, রাইট? তো আপনি রিটায়ারমেন্টকে এনশিওর করতে হলে দিস ইজ অনলি ওয়ান ওয়ে। You have to buy a rental property, borrow the money from the bank, just try to manage 5-10-20% down, whatever is needed, and then go from there. তাহলে আপনার প্রতি মাসে মাসে যে 100-200-500 করে জমানোর একটা সাংঘাতিক টেনশন বা প্রেশার সেটা থাকবে না। আর যদি ব্যাংকে কোনো কারণে ধরেন আপনার কিছু টাকা জমানো থাকে যেটা দিয়ে ডাউন পেমেন্ট দিতে পারবেন একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি কেনার জন্য, সেটাকে ব্যাংকে ফেলে রাখাটা হচ্ছে সবচেয়ে বোকামি, কারণ সেটা আপনাকে প্রতি বছর 1-2-5% করে রিটার্ন দিবে। দ্যাট রিটার্ন ইজ নেভার এনাফ, ইট উইল নেভার বি ডাবল। কিন্তু আপনি একটা রিয়েল এস্টেট যদি এখন কেনেন, ইভেন লেটসে $4-5 লাখ কেনেন, সেটা বাংলাদেশে হোক বিদেশে হোক, সেটা 5-10-15 বছর পরে, 20 বছর পরে অলমোস্ট পে অফ হয়ে যাবে অটোমেটিক, এবং সেই পে অফ আসবে সব রেন্টাল ইনকাম থেকে, আপনি নিজের পকেট থেকে যাবে না। অল ইউ হ্যাভ টু ডু জাস্ট ম্যানেজ ইট। ওয়েল, ইউ হ্যাভ টু ডু সামথিং ইন লাইফ, রাইট? এভরিথিং ইজ নট ইজি, ইভেন বিকামিং রিচ ইজ নট ইজি। তো এগেইন আমি বলবো যে মানুষের কথায় কান দিয়েন না যে এত কিছু করে কি লাভ হবে, সেই তো মরেই যেতে হবে। আমরা এখানে এসছি, আমাদেরকে কিছু করে যেতে হবে, সেটা নিজের জন্য করতে হবে, নেক্সট জেনারেশনের জন্য করতে হবে। আগের জেনারেশন কিছু করে গেছে বলে আমরা এখন পায়ের উপর পা তুলে খাচ্ছি। যদি ওনারাও একই ফিলোসফিতে যেতেন যে করে কি হবে, যার যারটা সে করবে, তাহলে আজকে আর আমাদের পায়ের উপর পা তুলে খাওয়া যেত না, রাইট? সো উই হ্যাভ রেসপন্সিবিলিটি টুয়ার্ডস আওয়ারসেলভস, আওয়ার ফ্যামিলি, অ্যান্ড টু দি নেক্সট জেনারেশন। সো লেটস ডু ইট।